আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ কৃপায় সকলে ভালো আছেন। আজকে আমরা জানব কিভাবে আমরা বুঝব যে আল্লাহ আমাকে আপনাকে ভালোবাসেন। একজন মুমিনের সবথেকে বড় প্রাপ্তি হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি ও তার ভালোবাসা লাভ করা। কারণ আল্লাহ তাআলা কারো উপর সন্তুষ্ট হয়ে গেলে দুনিয়া ও পরকালের জীবনে তার কোনো ভয়ভীতি ও পেরেশানি থাকবে না। মহান আল্লাহ তাআলা সুন্দর আবহাওয়াতে মানব জাতিকে সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতম আবহাওয়াতে। বান্দার উপর তার সৃষ্টিকর্তা যদি অসন্তোষ থাকেন তাহলে তার ক্ষতি অনিবার্য। একজন মানুষ কিভাবে অনুভব করবে যে তার প্রভু তার উপর সন্তুষ্ট রয়েছে? একজন মানুষকে আল্লাহ তাআলা ভালোবাসেন কিনা এই বিষয়ে কোরআন ও হাদিসে পাকে কিছু আলামতের কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে একজন মানুষ সহজে বুঝতে পারবেন তিনি আল্লাহর প্রিয় বান্দা কিনা এবং তার ভালোবাসার পাত্র কিনা। যখন আল্লাহ তাআলা কোনো বান্দাকে ভালোবাসেন তখন জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি অমুক ব্যক্তিকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। অতঃপর সেই বান্দার জন্য জমিনেও স্বীকৃতি স্থাপন করা হয় যে অমুক ব্যক্তি অনেক ভালো মানুষ। আর যখন আল্লাহ তাআলা কোনো বান্দাকে ঘৃণা করেন তখন জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে বলেন যে আমি অমুককে ঘৃণা করি, তুমিও তাকে ঘৃণা করো। মিশকাত শরীফের হাদিস। আল্লাহ তাআলার ভালোবাসার বান্দার সবচেয়ে গুরুত্বপূর্ণ আলামত হলো তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনের বুঝ দান করবেন, সে অনুযায়ী বেশি বেশি নেক আমল করার সুযোগ দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কল্যাণ চান তাকে দ্বীনের প্রজ্ঞা দান করেন। আর আমি উত্তম বন্টনকারী। বুখারী শরীফের হাদিস, হাদিস নাম্বার ৭১, মুসলিম শরীফের ও মিশকাত শরীফের হাদিস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে পারেন।